টাকা পয়সার হেল্প চাইছি না, আমি ভাইরাল হতেও চাইছি না, আমার জাস্ট এই এখন হেল্প চাইছি না, কোনো পয়সা হোক, এতটাই শেয়ার হোক যাতে আমার এই দোকানটার কথা, মানে এই ফুডকার্টটার কথা সবাই জানতে পারে। হাই, দেখো আমি তো অনেকদিন অনেক ভিডিও করছি, তোমরা যারা যারা জানো তারা তারা মানে আমাকে যারা চেনো তারা তো দেখেছো আমার বেশ কিছু ভিডিও, কিন্তু আজকে আমি বেসিক্যালি যে ভিডিওটা করছি আমার মনে হয় এই ভিডিওটা আমাদের প্রত্যেকের কাছেই একটা শিক্ষণীয় বিষয় হবে। আজকের যে ভিডিওটা আমি করতে এসেছি বা করছি, সেই ভিডিওটা এমন একটা মানুষকে নিয়ে যে মানুষটা এই মুহূর্তে একটা কঠিন রোগে আক্রান্ত, অর্থাৎ একটা ব্রেন টিউমার। সে জেনে গেছে তা কোনো দিন সারবার নয়, হাজার ওষুধ হাজার ডাক্তার সত্ত্বেও সেই রোগ তাকে কোনো দিন ছাড়বে না। সেই রোগকে নিয়েই তাকে এগিয়ে যেতে হবে, কমবে কিনা পেছবে কিনা জানে না, কিন্তু সেই রোগটা তাকে পিছু ছাড়বে না, অর্থাৎ বন্ধুর মতন আগলে রাখবে সেই রোগটা তাকে। আর সেটা জেনে নিয়েও এই মানুষটা এগিয়ে যাচ্ছে শুধুমাত্র তার ছোট্ট বাচ্চাটার জন্য, লড়াই চালিয়ে যেতে চাইছে সেই ছোট্ট বাচ্চাটাকে মানুষ করার জন্য এবং তার নিজের পথে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। কারণ সে যে একজন মা, আজকে সেই লড়াইয়ের কথাটাই তার মুখ থেকে শুনে নেব। এটা সত্যি আমার কাছে একটা অন্যরকম ভিডিও এবং তোমাদের কাছেও মনে হয় সেটাই হবে। আর সবথেকে বড় কথা, এই মানুষটার স্বপ্নটা অনেক, যে মানুষটা তার লড়াই দিয়ে তার সামনের পথটাতে এগিয়ে যেতে চায়, কোনো টাকা ভিক্ষা নয়, কারোর কাছে হাত পাতা নয়, শুধুমাত্র নিজের কাজের মাধ্যমে সে এগিয়ে যেতে চায় এবং সেই কাজের মাধ্যমেই সে সহায়তা চায়। এই লড়াইয়ের পথে এমনও তাকে শুনতে হয়েছে যে সে নাকি আজ মিথ্যে রোগে আক্রান্ত, এইটা ভাঙিয়ে নিয়ে টাকা ইনকাম করছে, কিন্তু তবুও সে পিছপা হয়নি। সে সব কিছুকে অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রে থাকবে সে যেন আরও দূর এগিয়ে যায়। ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা কি ছাড়লে একটা? এই যে এইগুলো চিকেন ললিপপ, এটা মোটামুটি 100 গ্রামের পিস। 100 গ্রামের একটু বাচ্চা, 100 গ্রামের। এটা কি দাম আছে? এটা 30 টাকা। 30 টাকা দাম আছে। বোনলেস চিকেন পকোড়া 15 টাকা পিস। বোনলেস আছে? হ্যাঁ আচ্ছা আর চিকেন মোমো 60 টাকায় 6 পিস। আর মানে চিকেন মোমো খেতে যায় তাহলে তাদের সেই দামটা পড়ে যাবে 10 টাকা করে পার পিস। আমরা পার্সেল দিই না, এখানে বসে যারা খায় তারা সেটা দিই 1 পিস বা 2 পিস মোমো। আর যদি ভেজ মোমো খেতে চায় এখানে বসে, তাহলে সেটা 7 টাকা করে পিস হচ্ছে। আর আমাদের এখানে বসে যদি কেউ আনলিমিটেড মোমো মানে আনলিমিটেড 1 প্লেট মোমো খায় তাহলে তারা আনলিমিটেড স্যুপ পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এছাড়া আমার একটা নতুন জিনিস দেখলাম, কেউ যদি 1 পিস মোমো চায় সে স্যুপ দিয়ে খেতে পারবে, কিন্তু সেটা বসে খেতে হবে, প্যাকেট পার্সেল হবে না। তো যে 1 পিস মোমো দিয়ে স্যুপ দিয়ে, এটাই অনেক। মানে স্পেশালিটি কি? আমার এখানে সবকটাই ভালো চলে, কিন্তু এই যে ললিপপ আছে এটা যে 100 গ্রামের, এইটা সবচেয়ে ভালো, এটা আর পকোড়া। আচ্ছা আচ্ছা। দেখুন এই যে এইটা একটা কোটিং, পুরোটাই মাংস, সলিড মাংস পুরো। কারণ আপনারা আসছেন আপনাদের জন্য, যদি আমি আমার দোকান আছে সবাই জানে, সেটা আমার আশেপাশে, আর আদার্স যে বাইরে থেকে জানতে পারছে এটা তো আপনাদেরই জন্য না, নাহলে তো এই দোকানটা এখানে। এই দিদির কিন্তু আজকে প্রচন্ড শরীর খারাপ, মানে দুদিন আগে থেকে বুকে ব্যথা হচ্ছে, তাই তো? এখনো রয়েছে, কিন্তু স্পেশালি কিন্তু এই দিদি আজকে কষ্ট করে হলেও এসছে, তো এটাই আমি বলবো যে এই ব্যবহারটাই কিন্তু অনেক বড়। একদমই না, আপনারা আমাদের জন্য তো এত দূর থেকে আসছেন, তো এটুকুনি তো মানে আমরা কোঅপারেশন করতেই পারি। না না, সেটা তো আছে, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো যে এমনি তোমার প্রচন্ড শরীর খারাপ, তারপরেও যে তুমি এসছো এখানে, এসে দাঁড়িয়েছো এই সময়, সেটাই অনেক। দাদা ভালো তো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? এটা চিকেন মোমো। হ্যাঁ 26 থাকবে। এটা হচ্ছে ভেজ মোমো। হ্যাঁ ফ্রাইড মোমো হয়। ফ্রাইড মোমো হলে আপনার ধরুন যেটা 60 টাকা প্লেট, চিকেন মোমো 70 টাকা করে, 10 টাকা করে বাড়ছে, মানে 70 টাকা প্লেট। আর চিকেন আর ভেজ ফ্রাইড মোমো নিলে হচ্ছে 50 টাকা, 40 টাকা স্টিম। নরমালি স্টিমে রয়েছে সেটা বাইরের ক্ষেত্রে 10 টাকা করে বাড়ছে, তাই? 10 টাকা করে বাড়ছে প্লেট হিসাবে। ঠিক আছে, তাহলে একটু দিদির সাথেও কথা বলে নেব। না ভাই কে দিচ্ছে 50? ঠিক আছে দাদা, তাহলে দিদির সাথে একটু কথা বলবো। হ্যাঁ এটা হচ্ছে স্যুপ আছে, স্যুপটা দেখুন, এটা হচ্ছে স্যুপ আছে চিকেনের পার্টস দিয়ে করা, ঠিক আছে। আর 4 রকমের ভেজিটেবলস আর কিছু সিক্রেট মশলা। হ্যাঁ আচ্ছা দেখো, যেটা দিদির মুখ থেকে শুনে নি, এই দিদির প্রচন্ড শরীর খারাপ, কিন্তু কি হয়েছে বলো তোমার? আমার লকডাউনের পরে আমি জানতে পারি আমার মানে ব্রেন টিউমার আছে। তো সেই থেকে মানে আমি প্রথমে ভেঙে পড়েছিলাম যে এরকম একটা এত বড় রোগ,
তো কিভাবে কি হবে সেই দিক, এবার আমাদের আর্থিক অবস্থা যে হ্যাবক কিছু না, এবার সেরকমই আর কি। তো সেইখানটা থেকে ভাবলাম, এবার সেই সময় আমার হাজবেন্ডের জবও চলে যায়, কারণ মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমার একটা রেস্টুরেন্ট হোক, মানে তুমি এই বিষয়টা পছন্দ করো? হ্যাঁ পছন্দ করি, মানে লোকে যে খেয়ে যে কমপ্লিমেন্ট দেয় যে না খুব ভালো হয়েছে, এই ব্যাপারটা মানে আমি লোকে খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, এখন আমি এক কার্টের মাধ্যমে এখানটায় বসছি, কিন্তু বলতে গেলে এখন আমার সেরকম মানে আমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটাও স্ট্রং না যে আমি অপারেশন করাবো। তো সেখানটা আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করাচ্ছি, সেটা বলেছেন ডাক্তার যে খুব মানে একদম সেরেও যাবে না, আর একদম মানে খুব বাড়বেও না, মানে একই জায়গায় থেকে যাবে। মানে এটা নিয়ে তোমাকে কন্টিনিউ চলতে হবে? হ্যাঁ, এটা নিয়ে চলতে হবে, কারণ আমার একটা বাচ্চা আছে, তার ভবিষ্যতের জন্য তাকে একটা ভালো স্কুলে ভর্তি করেছি, মানে ওকে ঠিকঠাক মানে আমাদের মতো কন্ডিশন যেন না হয়, আমি একটা মা, আমাকে পারতেই হবে। অবশ্যই, কারণ তোমার যে ছোট বাচ্চা আছে তার মুখের দিকে তাকিয়ে তো তোমাকে অবশ্যই এগোতে হবে না? বাড়িও কিন্তু এই দিদি, সে কিন্তু হঠাৎ করে থেমে যায়নি এরকম একটা জিনিস দেখেও। তার ফিনান্সিয়াল কিন্তু অনেক প্রবলেম রয়েছে, তাও কিন্তু এই দিদি এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোট্ট বাচ্চাটার জন্য। আর তুমি তো চাও যে সবাই পাশে এসে দাঁড়াক। সবাই পাশে এসে দাঁড়াক, আমি দেখুন হেল্প চাইছি না কোনো পয়সা। আর এই ভিডিও থ্রুতে যারা যারা দেখছেন তারা তাদের সাধ্য মতো যদি কখনো ব্যারাকপুরে আসেন তাহলে আমার দোকান থেকে খেয়ে যান, এটুকুনি চাইবো। আর তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার হোক, এতটাই শেয়ার হোক যাতে আমার এই দোকানটার কথা, মানে এই ফুডকার্টটার কথা সবাই জানতে পারে, জেনে এখানে আসুক, খেয়ে যায়। তোমার হাতের খাবারটা খেতে পারে, যে মারফত তুমি হেল্প চাইছো না ঠিকই, কিন্তু এটার মারফত ব্যাপারটা ছড়িয়ে পড়ুক, তাই তো? এইটুকুনি হেল্প আমি দর্শকদের কাছ থেকে চাইছি, আমি টাকা পয়সার হেল্প চাইছি না, আচ্ছা। আমি ভাইরাল হতেও চাইছি না, আমার জাস্ট এইটুকুনি হেল্প যে সবাই আসুক খাক, এইটুকুনি আমার দরকার। নিশ্চয়ই হবে, আজ বলছি নিশ্চয়ই হবে, সেটা অবশ্যই। তুমি যে কষ্ট করছো সেটা একটা টাইম নিশ্চয়ই তুমি দাঁড়াবে, কারণ যে কষ্ট করে না তার দেখবে মানে যা কিছুই হোক একটা টাইম সে অবশ্যই দাঁড়াবে, আর তোমার অবশ্যই পারবে। আর তোমার মনের জোর এতটা, এটাকে আমার পারতেই হবে, সবচেয়ে বড় কথা এটাকে আমার পারতেই হবে, কারণ আমার একটা ছোট বাচ্চার জন্য, ওর ভবিষ্যতের জন্য, কারণ আমি চাই না ওর কপালটা আমাদের মতো হোক। অবশ্যই তাই, নিশ্চয়ই ভালো হবে ওর। এই জন্য লোকদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমাদের কেউ যদি ব্যারাকপুর থেকে বা বাইরে থেকে আসে, ব্যারাকপুর স্টেশনে নামবেন, তো সেখান থেকে শান্তিবাজার, চিড়িয়ামোড় গান্ধী স্ট্যাচু আছে, ওখান থেকে শান্তিবাজারে এসে এখানে আছে অ্যাপেলো ফার্মেসি, আর ওদিকে আছে স্পেন্সার, তার মিডিলে আমি বসি। আচ্ছা, ঠিক আছে, মানে ওদিকে রেগুলার করে, শুধুমাত্র আমার শরীর খারাপ যদি হয় তাহলে সেদিন বন্ধ, সেদিন স্যার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, অনেক কথা বলে। না না, কেন ও শিখবে, কেন নষ্ট হবে, কেন কোনো কিছু না। সে দেখছে তার বাবা মা কি করছে, এটা থেকে সেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না, আমার মনে হয় ভবিষ্যৎ উজ্জ্বলই হবে। অনেকে বলছে যে মিথ্যা, মানে আমার শরীর খারাপটা মিথ্যা, তো আমি তাদেরকে বলি একটু এসে দেখে যান আমার অবস্থাটা কি। আমি তো আর মাথার পেছনে মানে খুলে দেখিয়ে দিতে পারবো না যে মাথার পেছনে, তো সেখানটায় যদি কেউ মিথ্যা বলে আমার সেখানে কিছু করার নেই, মিথ্যা। হ্যাঁ সেটাই, আসলে কিছু মানুষ থাকে যারা নেগেটিভ ধরানোর জন্য দাঁড়িয়ে থাকে, এবং যে কাজেই এগো না কেন আমি মনে করি মানে এগোলে পরেও তারা বলবে, আবার পেছলে পরেও তারা বলবে, মানে তাদের বলাটাই কাজ। তো সেদিকে না দিয়ে এক কানে শুনে এক কান দিয়ে উড়িয়ে দেওয়াই ভালো। সেটাই, আমি কিছু মনে করি না, যে যা বলছে বলুক, অসুবিধা নেই, তাদের বলাটা তাদের কাজ, আমি কতটা নেবো সেটা আমার ব্যাপার। কিন্তু নিয়ে নিয়েছি, এটা কিন্তু কোনো কারিগর মারফত তৈরি না। সত্যি এই দিদিকে আমি সংগ্রামী লেডি বলবো, ঠিক আছে? এত মানে নন্দিনী দি এই হ্যান ত্যান এত কিছু করছে, তোমরা প্লিজ এই ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং এই সংগ্রামী দিদির পাশে এসে দাঁড়াও। আমি বলবো এই দিদির অনেক হেল্প হবে। অন্তত সে একটাই ডিমান্ড করেছে, তার হাতের রান্নাগুলো যেন সবাই খেয়ে যায়, আর তার পরিবর্তে যেন সেই খাবারগুলো সেল হয়, তাতে তারও অনেক হেল্প হবে, এবং তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেক্ষেত্রেও তার অনেক হেল্প হবে। তাই চলো, আমি বেসিক্যালি এই খাবারটা নিলাম কারণ এই সমস্ত খাবার মানে এখানে যে যে আইটেম তোমাদের এতক্ষণ ধরে বললাম সেটা দিদি কিন্তু একদম নিজে হাতে বানায়, সেটা কাউকে দিয়ে বানায় না, দিদি নিজে হাতে পুরোটাই। তো চলো, দিদির হাতের এই মোমোটা কিন্তু আমি স্পেশালি টেস্ট করে নিই। ওকে, এটা কিন্তু চিকেন মোমো আছে, দেখো মোমো সাইজটাও কিন্তু বেশ বড়, মানে মোমোটা এত সফট, যথেষ্ট টেস্টি। আমি কিন্তু অলরেডি দিদিকে জিজ্ঞেস করলাম যে তুমি ভেতরের পুরটা কিভাবে বানাও, চিকেনটা কিভাবে দাও, যেহেতু দিদি এটা পুরোটাই নিজে হাতে বানায়, বিশ্বাস করো খেতে খুব সুন্দর। কিন্তু দেখো পুরটা কিন্তু ভরপুর রয়েছে একদম, যদি আমার হাফটা খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখানে দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। দাদা এটা কি পিওর বোনলেস? একদম বোনলেস আছে তাই তো? একদম পুরো বোনলেস আছে। দেখো এটা কিন্তু আমরা শুধু ভাবি যে নাকি কোটিং দেয়া, একেবারেই না, জাস্ট এরকম কোটিং ছাড়াই, মানে এটার দাম মাত্র 15 টাকা। তোমরা ভাবতে পারছো, মাত্র 15 টাকা। আর এই সবটা যেহেতু দিদির হাতে তৈরি, সেই কারণে কিন্তু আরো স্পেশালি এত উদগ্রীব আমি খাওয়ার জন্য। খুব ভালো। তো মোমোস আর বা চিকেন এটাই কি আছে নাকি আলাদা করেও কিছু আছে? এছাড়া আমাদের এখানে হোম ডেলিভারিও হয়,
সকালবেলা সেটা ওই খাবার ভেজ থালি, নন ভেজ থালি, চিকেন থালি এগুলো হোম ডেলিভারি হয়। আচ্ছা, হোম ডেলিভারি গুলো কি মানে সেটা কি কুরিয়ার আছে নাকি দাদাই? না দাদাই কি কি থাকে ভেজ থালি থেকে? ভেজ থালির দাম হচ্ছে কি 70 টাকা। সেখানে থাকবে ভাত, ডাল, 2 রকমের ভাজা, সবজি আর পাঁপড়, আর কখনো কখনো চাটনিও দেওয়া হয়ে থাকে। আর সেটার দাম 70 টাকা। আর আমরা এখানে মানে আমাদের আশেপাশে যেটা 2 কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ নিই না, ফ্রি ডেলিভারি। আর এই খড়দা, সোদপুর এইসব জায়গায় গেলে তো তখন সেটা ডেলিভারি চার্জ নেওয়া হয়। আর চিকেন থালির দাম হচ্ছে কি 150 টাকা। সেখানে ভাত, ডাল, ভাজা, সবজি, চিকেন সেটা আর পাঁপড় সেটা হচ্ছে কি 150 টাকা। আর রুই মাছ দিয়ে, রুই মাছের থালি স্ট্যান্ডার্ড সাইজের, সেটার দাম হচ্ছে কি 100 টাকা। ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ, পাঁপড় 100 টাকা। আর মটন থালিও আছে? মটন থালি 220 টাকা করে। সেটা ক পিস মটন থাকছে? সেটা হচ্ছে কি 2 পিস মটন থাকছে, আর ভাত স্ট্যান্ডার্ড সাইজের, আর ভাত, ডাল, ভাজা, সবজি, পাঁপড়। মানে এগুলো প্রিপারেশন, এদিকে রান্না বান্না এত কিছু একা হাতে করছে? হ্যাঁ, তার কারণ করছি, হয়ে যাচ্ছে মনের জোরে। নাম কি? দাদা বৌদির পকোড়া? দাদা বৌদির পকোড়া, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ থাকি তো অনেকে বলে দাদা বৌদির পকোড়া। রজনী বৌদির পকোড়া মানে যেহেতু বৌদি নিজে হাতে সবটা রান্নার দিক সামলাচ্ছে, ওই জন্য রজনী বৌদির পকোড়া, তাই তো? আর তুমি দর্শকদের জন্য কি বলবে? আমি দর্শকদের জন্য একটাই কথা বলবো যে আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এই যে ভিডিওটা মানে যারা দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমার এই ছোট ফুডকার্টার কথা মানে ব্যাপারটা সবাই জানতে পারে, আর সেটা জেনে আমার এখানে তারা খেতে আসুক, এটুকুনি আমি তাদের কাছ থেকে চাই। এটা ফ্রাইড মোমো, আমাদের 2 রকম চাটনি দিয়ে সার্ভ করা হয়, আর এর সাথে স্যুপ, এর সাথে স্যুপও রয়েছে? আনলিমিটেড চিকেন স্যুপ। আচ্ছা আচ্ছা, একটু তোমার ডায়লগটা স্পেশালি বলে দাও। সব মানে ডায়লগ ছাড়া তো হবে না না ভিডিওটা। সবাইকে একটা কথাই বলবো, গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও, এনজয়। আমার ভিডিওটা কিন্তু শেষ করে নিচ্ছি, সেই সঙ্গে কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলো না, সেই সঙ্গে দিয়ে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, আর নেক্সট ভিডিওর জন্য। আর এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, এটা এক্সপেক্ট করবো, কারণ তোমরা শেয়ার করলে তবেই দিদির অনেক হেল্প হবে এবং দিদির পাশে এসে দাঁড়ানোর মতো মানুষ থাকবে। ওকে, চলো তাহলে টাটা।